আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের কাছে আসছি তোফাজ্জল হত্যার রূপরেখা নিয়ে। কেন তোফাজ্জলকে হত্যা করা হয়েছে, তার বিচার কিভাবে হওয়া উচিত, তাকে কিভাবে কষ্ট দিয়ে হত্যা করেছে, এই সম্পর্কে আপনাদের সামনে কিছু বাস্তব বক্তব্য তুলে ধরবেন মাওলানা কবির সাহেব। বলেন কবির সাহেব। তোফাজ্জল হত্যা কীভাবে হয়েছে সেটা তো আমরা বাস্তবে দেখিনি, আমরা ঘটনাক্রমে ছিলামও না। কিন্তু আমরা যা শুনেছি, যেভাবে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, একজন মানুষকে আদর করে আপ্যায়ন করা হয়েছে, খাবার দেওয়া হয়েছে, তারপর যে তারা এমন মর্মান্তিক ঘটনা কেন করলো বা কেন করছে তা তো আমরা বুঝতে পারছি না। তবে এই মর্মান্তিক ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক। এটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কলঙ্কজনিত ঘটনা। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা হোক, একটা মানুষ চায় না, এটা কোনোদিন আমরা আশা করি নাই। তবে আমরা এই তোফাজ্জল হত্যা যেভাবেই হোক বা যারাই করুক না কেন, তাদের উপযুক্ত আইনের আওতায় এনে শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া দরকার। এবং তাদেরকে আমাদের মধ্যে এরকম ঘটনা যে আর বিশ্ববিদ্যালয়ে না হয়, এমনভাবে এদের শাস্তি দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে কোনোদিন ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা অপরিকৃতিকর ঘটনা যাতে আর ঘটাইতে না পারে, এমনভাবে শাস্তি দেওয়া দরকার। তোফাজ্জল হত্যার বিচার মানুষ এভাবে চেয়েছে যে তোফাজ্জলকে যারা হত্যা করেছে অবশ্যই নির্মমভাবে তাকে হত্যা করেছে। সে বাতের পাগল ছিল, ভাত খাইতে পেত না। তাকে ভাত খাওয়ার পর অনেক নিদারুণ কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো এই হত্যার বিচার মানুষ এইভাবে চেয়েছে যে তাকে লোক সম্মুখে এনে মাঠের মধ্যে তার হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝুলানো হোক। তো এ সম্পর্কে আপনার কি মতামত কবির সাহেব, আপনি বলেন। সম্পর্কে আমিও একমত পোষণ করি জনগণের সাথে, যেহেতু একটা অমানসিক নির্যাতন করে একজন মানুষকে হত্যা করা হয়েছে। তবে জনগণের সামনে এনে যদি তাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদের সঠিক বিচার করা হয়, তাহলে ভবিষ্যতের জন্য এই বিশ্ববিদ্যালয়টা নিরাপদ হয়ে যাবে। ভবিষ্যতে কেউ এরকম ঘটনা ঘটানোর সাহস পাবে না, কারণ এই বিচার দেখলেই তারা ভয়ে আতঙ্কে থাকবে। আমরাও চাই জনসম্মুখে নেতাদেরকে ফাঁসি দেওয়া হোক, এটা জনগণও চায়, আমরাও চাই। এমন বিচার হওয়াই বাংলাদেশে দরকার, কারণ এমন বিচার যদি না হয় তাহলে দিন দিন হত্যাযজ্ঞ বাড়বে, দিন দিন খুন খারাপি হবে। এদিকে বাংলাদেশের মানুষ যাতে মুক্ত হতে পারে এবং মুক্ত থাকতে পারে, এদিকে বাংলাদেশ সরকারের প্রতি বড় একটা নজর রাখতে হবে। আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এদের বিচার হওয়া উচিত, এটাই আমরা ধারণা করছি। সম্মানীয় শ্রোতা, আপনারা শুনলেন তো যে তোফাজ্জল হত্যার বিচারটা কীভাবে হয়েছে। আসলে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এটা এশিয়া মহাদেশের মধ্যে আন্তর্জাতিক সম্পন্ন একটা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক পর্যায়ের একটা বিশ্ববিদ্যালয়ে এরকম নির্মম একটা হত্যা, এটা এশিয়ার মানুষ মেনে নেবে না। আর এশিয়ার মানুষ তো পরের বিষয়, আমাদের বাংলার মানুষই মেনে নেবে না। তো আমরা চাই যে তোফাজ্জলকে যারা হত্যা করেছে তার বিচারটা এমনভাবে হোক যাতে ভবিষ্যতে মানুষ এরকম হত্যাকাণ্ড ঘটাইতে হলে 100 বার ভাবে যে পূর্বে তোফাজ্জলকে হত্যাকারীদের যেভাবে বিচার করা হয়েছিল আমাদেরকে ঠিক ওইভাবেই বিচার করা হবে। সুতরাং আমরা আর কাউকে হত্যা করব না, তাদেরকে যেন ওইভাবেই শাস্তি দিয়ে তাদেরকে যেন ফাঁসিতে ঝুলানো হয়, এটাই আমরা বিচারকদের কাছে আশা পোষণ করি।